বিকেলের নাস্তায় ঝটপট রেস্টুরেন্টের স্বাদ ঘরেই চাও? তাহলে আজকের এই জিভে জল আনা পনির কাঠি রোল রেসিপিটি তোমার জন্য। বাইরে অসম্ভব ক্রিস্পি আর ভেতরে নরম মশলাদার পনিরের ঠাসা। চলো একদম সহজ উপায়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পনির কাঠি রোল বানানোর জন্য এখানে আমি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো, তবে একটু ময়দা দিলে বেশ ভালো লাগে খেতে। এবার এতে অল্প একটু লবণ, 1 চামচ মতো চিনি আর হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এই আটাটা আমি দুধ দিয়ে মাখাবো। দুধ দিয়ে মাখালে রুটিটা বেশ নরম হবে আর বেশ সফট থাকবে। দেখো, অল্প অল্প দুধ দিয়ে মাখাবো, ঠিক রুটির আটা যেরকম মাখানো হয় সেরকমই মাখাবো, বেশ নরম করেই। মাখানো হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে ভেতরে ফিলিংসের জন্য পনিরটা রেডি করে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। দইটা খুব টক নয়, ফ্রেশ দই। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব দইটা। এই যে দইটা ফাটানো হয়ে গেছে। এখন এর মধ্যে পনিরটা ছোট ছোট কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পনিরটাকে এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে দেখো, সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। মশলাগুলো প্রত্যেকটা পনিরের গায়ে খুব ভালো করে লেগে গেছে। এখন একটা প্যানে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরের ফোড়ন দিয়ে দেবো। তারপর জিরেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এখন এই সবজিগুলো থেকে যে জলগুলো বেরোবে সেটা ফুল আঁচে একদম শুকিয়ে নেব। সবজিটা খুব বেশি ভাজবো না। জলগুলো শুকিয়ে গেলেই এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। আর পনিরে যেহেতু আমি কাঁচা বেসন দিয়েছি, তাই পনিরটা বেশ একটু সময় ধরে ভাজতে হবে, বেসনের গন্ধটা যেন না থাকে। কাঁচা বেসনটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম ওতে অনেক মশলা লেগেছিল, ওইটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। পনিরটা এবার প্রায় হয়েই গেছে। নামানোর আগে এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এটা অবশ্য অপশনাল, যদি বাচ্চাদের জন্য বানাও, ঝাল না করতে চাও তাহলে না দিলেও হবে। দেখো, এটা হয়ে গেছে। এটা এখন আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আর ততক্ষণে এই যে আটাটা মেখে রেখেছিলাম এটা আরও একটু সফট হয়ে গেছে। এতে একটুখানি চিনি দিয়েছিলাম, তো সেই চিনিটা গলে গেছে, গিয়ে এখন সুন্দর সফট হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। ঠিক যেরকম সাইজের রুটি বানাই তার থেকে একটু বড় করব। তারপর এটাকে আমি বেলবো। এটা কিন্তু নর্মাল যেভাবে রুটি বেলে সেইভাবে বেলবো না, এটাকে আমি লাচ্ছা পরোটা যেভাবে বানাই সেইভাবে বানাবো। দেখো, বেলা হয়ে যাওয়ার পর এতে 1 চামচ তেল কিংবা ঘি দিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ঘিটা মালিশ করে তার উপরে আটা দিয়ে দেবো।
আটা দিয়ে এটাকে ঠিক দেখো ভিডিওতে যেরকমভাবে দেখানো হচ্ছে এইভাবে মুড়ে নেব, একটার ওপর একটা। এই যে অনেকগুলো ভাঁজ ছোট ছোট করে, তারপর এটাকে গোল গোল করে আবার লই বানিয়ে নেব। এইভাবে করলে খুব ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হবে রুটিটা, আর খুব সফট হবে। এই যে দেখো, এবার এটাতে আটা দিয়ে আমি রুটি যেভাবে বেলে সেইভাবে বেলে নেব, আর বেশ পাতলা করে বেলবো। যত পাতলা বেলা হবে ওটা কিন্তু ততই সফট হবে। এই যে দেখো বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব। দেখেছো কি সুন্দর ফুলছে, এটাতে একটুখানি সোডা দেওয়া আছে, সেই জন্য খুব সুন্দর এটা ফুলবে। আর এই জন্য আমি লাচ্ছা পরোটার মতো বেললাম, নাহলে এটা একদম টপকা হয়ে ফুলে যেত আর দু পিস হয়ে যেত। সেই জন্য যাতে পুরো টপকা হয়ে ফুলে না যায়, সেই জন্য এটাকে লাচ্ছা পরোটার মতো করে বেললাম। এইভাবে সব রুটিগুলো আগে সেঁকে নেব। এই যে রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু পিৎজা সস আর একটু মেয়োনিজ দিয়ে দুটোকে মিক্স করে নেব। তোমরা এর জায়গায় টমেটো সস বা সিজওয়ান সসও ব্যবহার করতে পারো, বাচ্চারা যেটা পছন্দ করবে সেই মতোই করতে পারো। তবে এই পিৎজা সস আর মেয়োনিজ মিক্স করে দিলে বেশ একটা নতুন টেস্ট পাওয়া যায়। এখন এর মধ্যে পনিরের সবজিটা আমি দিয়ে দেবো, অনেকটা পরিমাণের সবজি দেব, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। চাইলে ওপর থেকে টমেটো সসও দিতে পারো একটু। আমি আর টমেটো সস দিইনি, কারণ টমেটো সসটা আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না। এখন এইটাকে এইভাবে সুন্দর করে রোল করে নেব। রোল করে নেওয়ার পর এটাকে কিন্তু আমি আবার অল্প একটু তেল বা ঘিয়ে ভেজে নেব, তাহলে উপরটা বেশ ক্রিস্পি হবে, কুরকুরে হবে, আর ভেতরটা সফট নরম সবজি ভর্তি। এই যে দেখো হালকা করে ওপরটা ভেজে নিয়েছি একটু ক্রিস্পি করার জন্য। এটা তোমরা এইভাবেই খেতে পারো, কিন্তু যদি দোকানের মতো রেস্টুরেন্ট স্টাইলে দেখাতে চাও তাহলে এইভাবে বাটার পেপার দিয়ে মুড়ে নিতে পারো। এইভাবে বাটার পেপার দিয়ে মুড়ে নিলে ধরতেও সুবিধা হয়, হাতে গরম লাগে না বাচ্চাদের। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনির কাঠি রোল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এই রকম আরও সহজ ও মজাদার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।